হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৬ সালের বাংলার একটা নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো তোমাদের পরীক্ষা হবে ২০ নাম্বারের এবং সময় দেবে হচ্ছে ৪০ মিনিট। তো এই ভিডিওতে আমি পুরো নমুনা প্রশ্নপত্র সেট উত্তর সহ আলোচনা করব, তাই তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং যে প্রশ্নগুলো করাবো সেগুলো ভালো করে পড়বে, কারণ এর মধ্যে থেকে পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু প্রবল। তো মেন ভিডিও শুরু করার আগে তোমাদের বলে রাখি, তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম সেই ভিডিওর নোটিফিকেশান চলে যাবে। এছাড়া ডেসক্রিপশন বক্সে সব কিছুর লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, তো তোমরা জয়েন হয়ে যাবে এবং যদি পিডিএফ দরকার হয় তার লিঙ্কও কিন্তু দেওয়া আছে। আর তোমরা যারা আমার অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করোনি তারা অবশ্যই আমার অ্যাপ লার্ন উইথ জয় প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নেবে। এখানে তোমরা যাবতীয় কোর্স এবং পিডিএফ সাজেশান সব কিছু কিন্তু পেয়ে যাবে। তো চলো এবার ভিডিও শুরু করি। তো একের দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে নিয়ে লেখো। তো প্রথমটা বলছে বুনো হাঁস গল্পের ঘটনাস্থল কোথায় ছিল? এটা ছিল হচ্ছে ভারতের লাদাখে। তারপরে একের দুই শূরবীর ছিলেন একজনকে, শূরবীর ছিলেন একজন হচ্ছে আদিবাসী রাজা। একের তিন পাখির কাছে ফুলের কাছে কবিতায় কোথায় কাব্য হয়? তো কাব্য হচ্ছে রক্তজবার ঝোপে হয়। এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, অনেক স্কুলে কিন্তু এই প্রশ্নটা পরীক্ষায় দেবে। তারপর একের চার পিলপে গাড়ি হলো, পিলপে গাড়ি কি? হাতিতে টানা গাড়িকে বলা হচ্ছে পিলপে গাড়ি। তো ঘোড়ায় টানা গাড়িকে কি বলে? এটা তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তারপরে একের পাঁচ আচ্ছাদন শব্দটি সন্ধি বিচ্ছেদ। আচ্ছাদন এটা কী হবে? আ যুক্ত ছাদন। এখানে এই ছটা কি হয়ে যায়? ছয় ছয়ে রূপান্তর হয়ে যায়, এই জন্য আ যুক্ত ছাদন আচ্ছাদন। তো সন্ধি বিচ্ছেদ অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, তোমাদের পরীক্ষায় কিন্তু সন্ধি বিচ্ছেদ আসবে। এরপর পূর্ণবাক্যে উত্তর দিতে হবে। ৫টি প্রশ্ন আছে। প্রথমটা গল্পগুলোর ঝুলিতে কিসের দ্বার রয়েছে? তো আমরা জানি যে গল্পগুলোর কবিতা হচ্ছে মন পবনের দ্বার ছিল, তো মন পবনের হবে উত্তর। ২-এর ২ একদিন সকালের কাজ সেরে এসে জওয়ানরা কি দেখলো? জওয়ানরা দেখলো হচ্ছে যে হাঁস দুটি উড়ে চলে গেছে, যে হাঁস দুটি জখম ছিল, একটা হাঁস, তারা দুজনেই নেমে পড়েছিল, তারা ঠিক হওয়ার পর কিন্তু তারা চলে গেছিল। তারপরে হাবু কাকে সারা দিনরাত ডাকতো? হাবু হচ্ছে ভগবানকে সারা দিনরাত দুঃখে কিন্তু ডাকতো। তবে গির্জেটা কি লাল পাথরের ঢেউ? কোন গির্জার কথা বলা হয়েছে? এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পাথরঘাটার গির্জার কথা বলা হয়েছে। ২-এর ৫ এতো ওসব বিশ্বাস করে না। কোন কথা এতোয়া বিশ্বাস করে না? সুবর্ণরেখার জলে নাকি সোনার রেণু পাওয়া যায়, সে কথা কিন্তু এতোয়া বিশ্বাস করে না। এরপর ৩-এর দাগের কম বেশি ৩০টি শব্দে ২টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো ২ নাম্বার করে প্রথমটা হচ্ছে তাতেই আমরা হেরে গেলাম। কাদের পরাজয় হয়েছিল? কেন তাদের পরাজয় হয়েছিল? তো হাতিঘর গ্রামটি পূর্বে ছিল আদিবাসীদের বাসস্থান, কিন্তু বাবুরা এসে জোর জুলুম করে তাদের কাছ থেকে সব কিছু কেড়ে নেয়। আদিবাসীরা লেখাপড়া জানতো না, সে কারণে তারা সরকারের আইন-কানুন বুঝতো না, তাই তারা কিন্তু বাবুদের সঙ্গে লড়াইয়ে হেরে গিয়েছিল। অর্থাৎ আদিবাসীরা কিন্তু বাবুদের বা ইংরেজদের সঙ্গে লড়াইয়ে হেরে গেছিল। এরপর আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ। কার কাছে কেন খোলা ছাদকে প্রধান ছুটির দেশ বলা হয়েছে? তো রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে প্রধান ছুটির দেশ ছিল তার বাড়ির খোলা ছাদ, কারণ সেখানে ছোটোবেলা থেকে খেলাধুলা করে বেড়াতো। এবার ৩-এর ৩ খাবো না তো আমি বাক্যটি বিমলার অভিমান কবিতায় কতবার ব্যবহার হয়েছে? কত কেন বারবার বাক্যটি উচ্চারণ করেছেন? তো খাবো না তো আমি, তোমরা যদি কবিতাটা ভালো করে পড়ো দেখবে এই লাইনটা ৪ বার আছে, খাবো না তো আমি। তো ৪ বার ব্যবহার করা হয়েছে। এবার বারবার কেন এই কথাটা বলেছে? তো বিমলা একটা শান্ত মেয়ে, সারাদিন ধরে সে পরিবারের নানা লোকের ফরমাশ অনুযায়ী কাজ করে চলে। সে ফুল এনে ঠাকুরের পুজো করে, দুরন্ত খোকা কেঁদে উঠলে তাকে শান্ত করার দায়িত্ব বিমলার ওপর রয়েছে। বাগানে ছাগল ঢুকে নোটে গাছ মুড়িয়ে খেলে বিমলাকেই সেই গাছটিকে তাড়াতে হয়। দাদা খেতে বসলে নুন দিতে হয়, পান খেয়ে ঝাল লাগলে চুন দিতে হয়, অথচ বাড়িতে ক্ষীর খাওয়ার সময় দাদা ও ভাই ভাগে বেশি পায়। মেয়ে হওয়ার কারণে বিমলার ভাগ্যেই যৎসামান্য জোটে, সেই কারণেই বিমলার অভিমান হয়েছে। সে ঠিক করেছে
যে সে কিছু খাবে না, অর্থাৎ সব কাজ কিন্তু বিমলা করছে, যখনই কারো কিছু দরকার হচ্ছে বিমলাকে ডাকছে, কিন্তু খাওয়ার সময় সে যেহেতু মেয়ে তাই তাকে কম দিচ্ছে, তার দাদা ভাইকে বেশি দিচ্ছে, এই জন্য সে কিন্তু অভিমান করেছে এবং সে অভিমান করে কিন্তু বলছে আমি খাবো না। এরপর সন্ধি বিচ্ছেদ দেখো, দুর্লোকের হবে দ্বীপযুক্ত লোক, তারপরে দিগন্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দিকযুক্ত অন্ত, তারপরে পরিষ্কার পরিযুক্ত কার, তারপর হচ্ছে তথ্য তদযুক্ত তয়বয়। তো এই সন্ধি বিচ্ছেদ কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। তারপরে বিপরীত শব্দ পূর্বপুরুষের হচ্ছে উত্তম পুরুষ, আর হচ্ছে পদ্যর হচ্ছে গদ্য। ওকে, তো এই ছিল তোমাদের ক্লাস 5-এর ফার্স্ট ইউনিটের 2026 সালের বাংলার একটা নমুনা প্রশ্নপত্র এবং তার উত্তর। তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে, তোমাদের পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্নই দেবে। আর যারা চ্যানেলে নতুন আছো, নতুন ভিডিও দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে দেবে, তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম সেই ভিডিওর নোটিফিকেশান চলে যাবে। আর তোমাদের যদি এই পিডিএফটা দরকার হয়, তোমার নিচে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবে, বা আমাকে এই নাম্বারে এসএমএস করবে, যে হোয়াটসঅ্যাপে করবে, কল করবে না, যে স্যার আমার এই পিডিএফটা আমি কিনতে চাই, সেখানে তাহলে আমি তোমাদের একটা কিউআর কোড পাঠিয়ে দেবো, ওখানে পেমেন্ট করলেই তোমাদের আমি পিডিএফটা দিয়ে দেবো। আর টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে, সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।